আসসালামু আলাইকুম। দাখিল ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সংক্ষিপ্ত টিক চিহ্ন প্রশ্নটি আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ, এবং এর পাশাপাশি যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলি দেখব এবং সময় পেলে সৃজনশীল ইনশাআল্লাহ এক নজরে দেখে নিব। চলো আজকে এটা প্রথমত সমাধান করতে থাকি। শীতল পাটির জন্য বিখ্যাত অঞ্চল কোনটি? এক নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার সিলেট। 2 নম্বরে দেখো বলতেছে কোনটির ক্ষেত্রে গোত্রের উদ্ভব হয়? 2 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ গোষ্ঠী। 3 নম্বর মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করার প্রয়োজন বোধ করে কেন? নিচের কোনটি সঠিক? দেখো 3 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার 1 এবং 2। 4 নম্বর সমাজের বিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়? সমাজের বিবর্তনকে কয় ভাগে ভাগ করা যায়? 4 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার 6 ভাগে। 5 নম্বর কোন সমাজে মানুষকে খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে হতো? 5 নম্বরের সঠিক উত্তর হলো বড় গ নাম্বার শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। তারপর উদ্দীপকটি পড়ি। জহির সাহেব বাড়ির পাশে শাকসবজি চাষ করেন এবং সেখানে নিজের কিছু সময় ব্যয় করেন। 6 নম্বরে বলতেছে জহির সাহেব যে কাজটি করেছেন সেটি কোন সমাজের উদাহরণ? 6 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। 7 নম্বর উক্ত সমাজের ক্ষেত্রে কোনটি সঠিক? 7 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার তারাই প্রথম কৃষির সূচনা করেন। আচ্ছা, তারপরে 8 নম্বর দেখি কখন উৎপাদন ব্যবস্থার বিপ্লব শুরু হয়? 8 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার শিল্প সমাজে। 9 প্রাচীন বিশ্বের ব্যবসা বাণিজ্য প্রসারের প্রধান কারণ ছিল? 9 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার আন্তর্জাতিক যাতায়াত ব্যবস্থা। 10 নম্বর পুরাতন ঢাকার আহার অভ্যাসে কোন অঞ্চলের প্রভাব বিদ্যমান? আহার অভাবে হতে পারে। 10 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার দক্ষিণ। তারপর দেখি 11 নম্বরটি দেখি কে মেনসেজের অবসান ঘটিয়ে গৌড়ের সিংহাসনে বসেন? 11 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। তারপর 12 নম্বর পাল বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? 12 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার মদন পাল। 13 নম্বর প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য বিকাশের প্রধান ভৌগোলিক কারণ কি? 13 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার উন্নত নদীপথ যোগাযোগ। 14 নম্বর সুলপানি কোন যুগের শ্রেষ্ঠ শিল্প ছিল? 14 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার সেন যুগ। 15 রামচরিত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে? 15 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার সন্দকর নদী। এরপর আমরা এখানে আসি 16 নম্বরে দেখা বলতেছে প্রাচীন বাংলার বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো ছিল? 16 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার সবগুলি আর কি। 17 বর্তমান বাংলাদেশে কোন শিল্প বিশেষভাবে বিকাশ লাভ করেছে? 17 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার চা শিল্প। 18 লেখাপড়া কর্মসংস্থান ও চিকিৎসার জন্য গ্রামের মানুষ কোথায় বেশি নির্ভরশীল? 18 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার শহরের উপর। 19 গ্রামের মানুষ এখন শহরের উপর নির্ভরশীল। দেখো এখানে সঠিক উত্তর হবে কোনটি? 19 নম্বরের বড় গ নাম্বার, অর্থাৎ সবগুলি যা লিখেছে। তারপর দেখি উপরে নিয়ে আসি শিল্প উন্নয়নে অন্তর্ভুক্ত কোন দেশগুলো কোনগুলো? 20 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার 1 এবং 2। 21 নম্বর আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রধান অন্তরায় কোনটি? 21 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপরে 22 নম্বর আফগানিস্তানের অর্থনৈতিক উন্নত বড় সমস্যা হলো? 22 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। 23 নম্বরটি দেখো প্রাচীন অর্থনীতি দ্রুত উন্নতি লাভ করার অন্যতম কারণ কি? 23 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার খনিজ সম্পদ। 24 নিচের কোনটি বস্তুগত সংস্কৃতি? 24 এর সঠিক উত্তর হবে ক নাম্বার তুর্যসপুত্র।
তারপরে 25 নম্বর, মানুষের জীবনযাপনের প্রতিচ্ছবি কোনটির মাধ্যমে ফুটে ওঠে? 25-এর সঠিক উত্তর হবে খ নাম্বার। সংস্কৃতি, 26 শত শত বছরের পুরনো লিপি কোথায় সংরক্ষিত থাকে? 26 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার, জাদুঘরে। তারপর দেখো 27 নম্বর, নিচের কোনটি সংস্কৃতি বস্তুগত উপাদান? 27 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। 28 নম্বর, মানুষ যখন লিখতে শিখলো তখন কোথায় লিখতো? 28 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 29 নম্বর, কুটির, ফলমূল ও নৌকা চালানো কোন ধরনের সংস্কৃতি গঠনের ভূমিকা রাখে? 29 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। এবং 30 নম্বরের সঠিক উত্তর কোনটি পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি ও বিভাগ সৃজনশীলগুলি দেখে নেই, পরে আমরা ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। 1 নম্বর সৃজনশীল দেখো, উদ্দীপক, ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে ব্যবসা। জামিল সাহেবের পরিবার। জামিল সাহেব সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। তার স্ত্রী সাংসারিক কাজকর্ম সম্পাদন করেন। তার ছেলে মেয়ে দুজন পড়ালেখার পাশাপাশি বাবা আর মাকে কাজে সহযোগিতা করে। এখানে 1 নম্বর প্রশ্ন হলো ক সংস্কৃতি কি? এটা লিখলে 1 নম্বর পাবে। তাই ছোট উত্তর, সংস্কৃতি হলো মানুষের জীবনযাপন, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি। তারপর দেখো খ নাম্বার, এটা লিখলে 2 নম্বর পাবে। বস্তুগত সংস্কৃতির উদাহরণসমূহ সৃষ্টি হয়েছে কেন? উত্তর হলো মানুষের প্রয়োজন পূরণ এবং জীবনকে সহজ, আরামদায়ক ও উন্নত করার জন্য বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ সৃষ্টি হয়েছে। এগুলো মানুষের জ্ঞান, দক্ষতা ও প্রযুক্তির ফল। তারপর দেখো ছোট ক নাম্বার, এটা লিখলে 3 মার্ক পাবে। আরো বড় করে লিখতে হবে, আমি শুধু সামারিগুলি লিখে দিয়েছি। ছোট গ কমপক্ষে 1 পৃষ্ঠা, বড় গ কমপক্ষে 2 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে দেখি, উদ্দীপকে কোন বিষয়ের ধারণা প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে পরিবার বিষয়ের ধারণা প্রকাশিত হয়েছে। পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম মৌলিক প্রতিষ্ঠান। এখানে জামিল সাহেব, তার স্ত্রী, ছেলে ও মেয়ে একসঙ্গে বসবাস করে এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করে। বাবা ব্যবসা করেন, মা সংসার পরিচালনা করেন এবং সন্তানরা পড়াশোনার পাশাপাশি বাবা মাকে সহযোগিতা করে। তাই এটি পরিবারের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। বড় গ নাম্বার লিখলে 4 নাম্বার পাবে, কমপক্ষে 2 পৃষ্ঠা। আমি অল্প করে কিছু লিখেছি, দেখি এটুকু। উক্ত বিষয়ের 2টি উপাদান বিদ্যমান বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকে পরিবারের 2টি গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান। প্রথমত, সদস্যদের পারস্পরিক সহযোগিতা। পরিবারের সবাই একে অপরকে সহযোগিতা করছে। সন্তানরা পড়ালেখার পাশাপাশি বাবা মাকে সহযোগিতা করছে। দ্বিতীয়, দায়িত্ব বন্টন। পরিবারের প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব পালন করছে। বাবা ব্যবসা পরিচালনা করছেন, মা সংসার চালাচ্ছেন এবং সন্তানরা শিক্ষা গ্রহণের পাশাপাশি পরিবারের কাজে সহযোগিতা করছে। এসব বৈশিষ্ট্য প্রমাণ করে যে উদ্দীপকে পরিবারের গুরুত্বপূর্ণ উপাদান বিদ্যমান। এটুকু যদি লিখো, মূল কথা পেয়ে যাবে, অবশ্যই নাম্বার পাবে। 2 নম্বর সৃজনশীল দেখি, তোমার এলাকায় আধুনিক দালান কোঠার পাশাপাশি প্রচুর যান্ত্রিক গাড়ি দেখা যায়। এছাড়া তোমার যে বিল্ডিং এ বসবাস করে সে বিল্ডিং এর এক ফ্ল্যাটের সাথে আরেক ফ্ল্যাটের লোকজনের যোগাযোগ খুবই সীমিত। ক নম্বর প্রশ্নে বলতেছে, বাংলাদেশের উর্বর ভূমি মানুষকে কিভাবে উৎসাহিত করে? উত্তর হলো, বাংলাদেশের উর্বর ভূমি মানুষকে কৃষিজীবী হতে উৎসাহিত করে। 2 নম্বর, সংস্কৃতি কি ব্যাখ্যা করো। তোমাদের সৃজনশীল থাকবে 8টি, উত্তর দিতে হবে 5টির। দেখি উত্তরটি, সংস্কৃতি হলো মানুষের জীবন যাপন, আচার আচরণ, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, ভাষা, শিল্প ইত্যাদি। তারপরে দেখো ছোট গ নাম্বার, উদ্দীপকে বাংলাদেশের কোন সংস্কৃতির বৈশিষ্ট্য উঠেছে ব্যাখ্যা করো। 3 নম্বর পাবে। উত্তর হলো, উদ্দীপকে নগর সংস্কৃতির বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নগর সংস্কৃতিতে আধুনিক দালান কোঠার, যান্ত্রিক যানবাহনের ব্যবহার, ব্যস্ত জীবনযাপন এবং প্রতিবেশীদের মধ্যে সীমিত যোগাযোগ লক্ষ্য করা যায়। উদ্দীপকে এসব বৈশিষ্ট্য স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তাই এটি নগর সংস্কৃতির পরিচয় বহন করে। বড় গ নাম্বার দেখো, বাংলাদেশ
কি কেবলমাত্র উক্ত সংস্কৃতির বিদ্যমান বিশ্লেষণ করা, অর্থাৎ বাংলাদেশ কি শুধু শহরের সংস্কৃতিতেই বিদ্যমান নাকি গ্রামেরও আছে সেটি তুলে ধরতে বলেছে। না, বাংলাদেশ শুধু নগর সংস্কৃতি বিদ্যমান নয়, বাংলাদেশ নগর সংস্কৃতি ও গ্রামীণ সংস্কৃতি উভয় বিদ্যমান। শহরাঞ্চলে আধুনিক জীবনযাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বহুতল ভবন ও যান্ত্রিক জীবনধারা দেখা যায়। অন্যদিকে গ্রামাঞ্চলে কৃষি নির্ভর জীবন, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং ঐতিহ্যবাহী রীতিনীতি বেশি প্রচলিত। তাই বলা যায় বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময়, এখানে নগর ও গ্রামীণ উভয় সংস্কৃতি পাশাপাশি বিদ্যমান। 3 নম্বরটি দেখো। সাফওয়ান সাহেব একজন কৃষি উদ্যোক্তা, তবে তিনি শুধু কৃষিজাত পণ্য উৎপাদন করেন না, পাশাপাশি নানা ধরনের কাপড়ের কারখানা স্থাপন করেন। তিনি দেশের কাপড়ের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করেন। ক নম্বর প্রশ্ন, প্রাচীনকালে বাংলার অর্থনীতি কি নির্ভর ছিল? প্রাচীনকালে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর ছিল। খ নম্বর দেখো, প্রাচীনকালের ব্যবসা বাণিজ্যর ধরন ব্যাখ্যা করো। উত্তর, প্রাচীনকালে বাংলায় স্থল ও নৌপথে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। কৃষি পণ্য, মসলিন, রেশম, মশলা, অন্যান্য দ্রব্য দেশ বিদেশে রপ্তানি করা হতো, ফলে বাংলার ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি লাভ করেছিল। ছোট গ নাম্বার, সাফওয়ান সাহেবের উৎপাদিত কৃষিজাত পণ্য প্রাচীনকালের সাথে কিভাবে তুলনীয় ব্যাখ্যা করো। উত্তর, সাফওয়ান সাহেব কৃষিজাত পণ্য উৎপাদন করেন যা প্রাচীন বাংলার অর্থনীতির সঙ্গে তুলনীয়। প্রাচীন বাংলার প্রধান অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষি। ধান সহ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে মানুষের জীবিকা নির্বাহ হতো। এভাবে সাফওয়ান সাহেব কৃষি পণ্য উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই তার কৃষি কার্যক্রম প্রাচীন বাংলার কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গে দৃশ্যমান। বর্গ নম্বরটি দেখো। উদ্দীপকে উল্লিখিত পণ্যগুলোর উপর প্রাচীনকালে বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল ছিল, বিশ্লেষণ করো। এই হলো উত্তর। 4 নম্বর সৃজনশীলটি দেখো। ঘটনা 1, ভূদ্রব ইতিহাস বিষয়ক টেলিভিশন সিরিজ দেখতে পছন্দ করে। সে একদিন বাংলায় মুসলিম শাসনামলের উপর একটি সিরিজ দেখছিল। সেখানে সে দেখে একজন শাসকের সময় পুরো বাংলা স্বাধীনতা লাভ করেন। ঘটনা 2, আফরা তার বাবার কাছে বাংলার মুসলিম শাসনের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মুঘলরা 1526 সালে দিল্লি অধিকার করে, পরে তারা ঢাকাকে রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র পরিণত করে। এখন প্রশ্ন হলো ক নাম্বার, বাংলার মধ্যযুগের সূচনা হয় কবে? কত সালে হয়েছিল? 1204 খ্রিস্টাব্দে। খ নাম্বার প্রশ্ন, মৎস্যায়ন বলতে কি বোঝায়? এই হলো উত্তর। ছোট গ নাম্বার দেখো। এই হলো ছোট গর উত্তর। এই হলো বড় গ, এই হলো বড় গর উত্তর। 5টা সৃজনশীল দিয়েছি, সর্বশেষটি দেখি। রিমা তার নানার বাড়ি রাজশাহীর একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় সুতা এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। ঘটনা 2, রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করতে জীবিকা নির্বাহ করে। তার ছেলে জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। এখন রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করেন। প্রশ্ন হলো 1, সমাজ কাকে বলে? সমাজ হলো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও জীবনযাপনের সংগঠিত ব্যবস্থা। খ, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? এই হলো উত্তর। তারপরে ছোট গ নম্বর প্রশ্ন, ঘটনা 1, তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। লিখে দিয়েছি। 6 নং দেখো সৃজনশীল, এগুলি থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। প্রশ্নের পাশাপাশি উত্তরগুলি আছে, দেখে নাও।
এবার সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখি। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 2 করে নাম্বার, 20 পাবে। চলো দেখি। 1 নাম্বার, সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন 2টি গ্রন্থ রচনা করেন, উক্ত 2টি গ্রন্থের নাম লিখো। দান সাগর, 2 নম্বর হলো অদ্ভুত সাগর। 2 নম্বর প্রশ্ন, গুপ্ত শাসনের পতনের পর কয়েকজন রাজার নাম পাওয়া যায়, তাদের নাম লিখো। রাজা ধর্মদিত্য, রাজা গুপচন্দ্র, রাজা সমাচারদেব। 3 নম্বর, প্রাচীন বাংলায় কুটির শিল্প ছিল সমৃদ্ধ, সে সময় বাংলায় শিল্পীরা কি কি তৈরি পারদর্শী ছিল? উত্তর, প্রাচীন বাংলার শিল্পীরা মসলিন ও রেশমি কাপড়, মাটির পাত্র, ধাতব সামগ্রী এবং নৌকা তৈরিতে পারদর্শী ছিল। 4 নম্বর, হোসেন শাহী বংশের কার শাসনামলে বাংলা সাহিত্য ও স্থাপত্য সমৃদ্ধি লাভ করে? এই হলো উত্তর। 5 নম্বরটি দেখো, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধাসমূহ কি কি? এগুলি লিখবে। 6 নম্বরটি দেখো, দক্ষ জনশক্তি বলতে কি বোঝায়? এই হলো উত্তর। 7 নম্বর দেখো, শহরাঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনধারা কেমন? উত্তর দেওয়া আছে নিচে। 8 নম্বরটি, গ্রামীণ অর্থনীতি জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করে কিভাবে? নিচে উত্তর দিয়ে দিছি। 9 নম্বর, মৃত পলাশ মিলেমিশে একাত্মবদ্ধ হয়ে সমাজে বসবাস করে, কিভাবে তাদের মধ্যে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে? উত্তর দেওয়া আছে নিচে। 10 নম্বর, কিভাবে পশুপালন সমাজ গড়ে ওঠে? উত্তর। 11 নম্বর, বাংলাদেশে শিল্পের প্রসার বৃদ্ধি পায় কখন এবং কোথায় এগুলো গড়ে উঠেছিল? উত্তর। 12 নম্বর দেখো। এরপর 13 নম্বর, 14 নম্বর, এই হলো 15 নম্বর। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।